আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে। আবারও তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা। হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দিল ইরান, ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন। খামেনির ওপর নজর রাখতে ট্রাফিক ক্যামেরা, মোবাইল হ্যাক করেছিল ইসরায়েল। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমরা প্রতিনিয়ত দেখছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা জটিল এবং সংবেদনশীল হয়ে উঠছে, আর এখন তো এই অঞ্চলে উত্তেজনার পারদ যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ইরানের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থার অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়ে অনেক প্রশ্ন উঠছে, বিশেষ করে যখন থেকে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করছেন যে দেশটির মূল নিয়ন্ত্রণ আসলে নির্বাচিত সরকারের হাতে নেই। ইরান সরকারের যে কাঠামোগত ব্যবস্থা রয়েছে সেখানে রাষ্ট্রপতি এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা থাকলেও সবচেয়ে ক্ষমতাধর সংস্থা হিসেবে বিবেচিত হয় বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প। এই বাহিনী সরাসরি দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে এবং অনেকেই মনে করেন যে তারাই আসলে ইরানের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির চাবিকাঠি নিয়ন্ত্রণ করে। বর্তমান পরিস্থিতিতে যখন পশ্চিমা বিশ্ব এবং আঞ্চলিক শক্তিগুলোর সাথে ইরানের সম্পর্ক একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে যে এই বিপ্লবী গার্ড বাহিনী কি সত্যিই সবকিছু নিয়ন্ত্রণ করছে। বিশ্লেষকদের মতে বিপ্লবী গার্ড শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির কেন্দ্র। দেশের বিভিন্ন বড় বড় শিল্প, অবকাঠামো প্রকল্প এবং এমনকি মিডিয়ার ওপরও তাদের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে যখনই কোনো নীতি নির্ধারণের প্রশ্ন আসে, তখন তাদের অবস্থান এবং স্বার্থকে উপেক্ষা করা সরকারের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। এই কারণেই সম্ভবত আন্তর্জাতিক মঞ্চে অনেক সময় ইরান সরকারের প্রতিনিধিদের দেওয়া বক্তব্য এবং মাঠ পর্যায়ের পদক্ষেপের মধ্যে মিল খুঁজে পাওয়া কঠিন হয়, বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, যেখানে বিপ্লবী গার্ড তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। সেখানে নির্বাচিত সরকারের ক্ষমতা খুবই সীমিত বলে মনে করা হয়। যুদ্ধের মতো পরিস্থিতিতে যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, সেখানে আইআরজিসির ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের গোয়েন্দা শাখা, অভিজাত কুদস ফোর্স এবং ব্যাপক প্রভাবের তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালানো হয়েছে, যা মধ্যপ্রাচ্যের ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই হামলার খবর পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ অনেকেই আশঙ্কা করছেন যে এটি একটি বৃহত্তর যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েলি বিমান হামলায় তেহরানের সামরিক ও কৌশলগত কিছু অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার সময় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা গেছে। এই ধরনের হামলার পেছনের উদ্দেশ্য এবং তার প্রভাব নিয়ে এখন নানামুখী বিশ্লেষণ চলছে। ইসরায়েল অতীতেও ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, সাধারণত ইরানের পারমাণবিক কর্মসূচি বা তাদের সামরিক তৎপরতাকে লক্ষ্য করে। তবে বর্তমান সময়ে যখন উভয় দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন এই ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার পরপরই আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে কোনো ধরনের যুদ্ধ শুরু হলে তার প্রভাব সারা বিশ্বে পড়বে, বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থার অবক্ষয়ের কারণে। হামলার ধরন ও স্কেল বিশ্লেষণ করে অনেকে মনে করছেন যে এটি একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে, যার লক্ষ্য ছিল ইরানের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করা। তবে এর ফলে ইরানের পক্ষ থেকে কেমন প্রতিক্রিয়া আসবে তা নিয়েই এখন সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে। এই ধরনের পরিস্থিতিতে খবরের সঠিকতা এবং নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কারণ গুজব ও ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি থাকে। আমরা প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনাদের কাছে নতুন তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারাও যদি আমাদের আপডেটগুলো নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। তেহরানের এই হামলার বিষয়ে আপনার মতামত কি? তা কি যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে? আমাদের কমেন্ট করে জানান। হামলার সাথে সাথেই ইরান পাল্টা জবাব দিয়েছে, যা ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কতটা নাজুক এবং সংবেদনশীল। পাল্টাপাল্টি এই হামলা উভয় দেশের জন্য একটা মারাত্মক ঝুঁকি তৈরি করেছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইসরায়েলি সূত্রমতে হামলার পর বিভিন্ন শহরে সাইরেন বাজে এবং মানুষকে সতর্ক করে দেওয়া হয়। ইরানি ড্রোন বা মিসাইলের ঝুঁকি তৈরি হয়েছে বলেই এই সতর্কতা জারি করা হয়েছিল। এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উভয় দেশেই নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা এক ধরনের শক্তি পরীক্ষার মতো হয়ে দাঁড়িয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। অন্যদিকে ইসরায়েলও তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ ও ভয় তৈরি হয়েছে। যুদ্ধের ভয়াল চিত্র এবং তার মানবিক ট্র্যাজেডি সবাই আশঙ্কা করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ধরনের পাল্টাপাল্টি হামলার ফলে উভয় পক্ষই এক ধরনের ফাঁদে পড়ে যেতে পারে, যেখানে কোনো পক্ষই পেছাতে চাইবে না। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীনভাবে খারাপের দিকে যেতে পারে। এই ধরনের সংবাদ প্রচারের সময় আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করতে হবে। আমরা আপনাদের কাছে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন। আপনাদের যদি এই ধরনের সংবাদের আপডেট নিয়মিত পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। খামেনির উপর নজর রাখতে ইসরায়েল তার ট্রাফিক ক্যামেরা এবং মোবাইল হ্যাক করেছিল, এমন একটি খবর সামনে আসার পর ইরানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই খবর যদি সত্যি হয় তাহলে এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুতর ঘটনা, যা ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা উভয়কেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আধুনিক প্রযুক্তির যুগে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা প্রতিটি দেশের জন্যই একটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল বিশ্বজুড়ে উন্নত প্রযুক্তির জন্য পরিচিত এবং তাদের সাইবার যুদ্ধের ক্ষমতাও অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হয়। এই ধরনের হ্যাকিংয়ের ঘটনা প্রমাণ করে যে তারা কিভাবে প্রতিপক্ষের একেবারে গভীরে ঢুকে তথ্য সংগ্রহ করতে পারে। সুপ্রিম লিডার খামেনি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার ওপর নজর রাখার মানে হল দেশটির নীতি নির্ধারণী পর্যায়ের যাবতীয় তথ্যে অ্যাক্সেস পাওয়া। এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হতে পারে। ইরানের অভ্যন্তরে এই খবর নিশ্চয়ই বড় ধরনের চাঞ্চল্যের সৃষ্টি করবে এবং তাদের নিরাপত্তা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলবে। এর ফলে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ বাড়বে এবং তাদের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা দেখা দেবে। এই ধরনের সাইবার হামলার ঘটনা শুধু ইরান নয়, বিশ্বের অন্য যে কোনো দেশের জন্যই একটি সতর্কবার্তা। প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করে তুলছে, তেমনি তা আমাদের জন্য নতুন নতুন নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে। এই ধরনের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ খবর নিরপেক্ষভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা এবং বিকট বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই ঘটনাটি রিয়াদের নিরাপত্তা ব্যবস্থা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। সৌদিতে মার্কিন দূতাবাসের মতো অত্যন্ত সুরক্ষিত স্থানে হামলা হওয়া একটা বড় ধরনের নিরাপত্তা ঘাটতির ইঙ্গিত দেয়। হামলার সময় একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা দূতাবাসের আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই হামলার পেছনের উদ্দেশ্য এবং অপরাধীদের শনাক্ত করা এখন সৌদির নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় কাজ।
আন্তর্জাতিক মহলে এই হামলার নিন্দা জানানো হয়েছে এবং তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই হামলা সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। উভয় দেশই এই হামলার তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের ওপর হামলা হওয়া নতুন কিছু নয়, তবে সৌদি আরবের মতো একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই হামলার ফলে ওই অঞ্চলে কর্মরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে চিন্তা শুরু হয়েছে। এই ধরনের খবর প্রচারের সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হয়, যাতে কোনো ধরনের ভুল তথ্য ছড়ানো না হয় এবং পরিস্থিতি আরও খারাপ না হয়। আমরা প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং নিরপেক্ষ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়মিত পেতে হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানান এবং এই ধরনের আর কী ধরনের সংবাদ আপনারা আমাদের কাছ থেকে আশা করেন তাও জানাতে পারেন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।